গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গোপনে দলীয় কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এই নেতা নীরবে অনেকটা গোপনে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। দলীয় নেতাকর্মীদের বাহিরে সাধারণ অসহায় মানুষের জন্য সেবা কার্যক্রমে যুক্ত তিনি। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এসব প্রতিষ্ঠানের খরচ বহন করছেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমানের সরাসরি এসব কর্মকাণ্ড। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পর্যায়ক্রমে এ সংখ্যা এখন 1300 ছাড়িয়েছে। সাহায্যপ্রাপ্ত একটি পরিবারের বাড়ি বগুড়ার গাবতলীতে। পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে হার্ট অ্যাটাকে মারা যান। বিষয়টি জানার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এমন প্রায় 150-র মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। চিকিৎসা বিদ্যায় পড়ছেন আরও কয়েকজন। সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন 2 জন। বগুড়ায় একটি এতিম মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। এই তথ্য জানতে পেরে 2011 সালে মাদ্রাসাটির দায়িত্ব নেন তারেক রহমান। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন তিনি। 2017 সালের দিকে মাদ্রাসায় একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এভাবে দল ও দলের বাহিরে সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার এমন কর্মকাণ্ডের তথ্য দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাও জানেন না। ফিরোজ আলম, জয় জয় দ্বীপ।